মানুষ মারে আমার ভাই খবরে কেন বাহিরে আমার ভাই খবরে বাসি বাসি চাই আরে অ্যাকশন অ্যাকশন ছাত্র পরিষদের অ্যাকশন ছাত্র পরিষদের অ্যাকশন আকবরের বিরুদ্ধে আকবরের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে পুলিশ মানুষ করে পুলিশ প্রশাসন 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 আমার ভাই খবরে আমার ভাই খবরে নির্লজ্জ প্রশাসন প্রশাসন আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত প্রশাসন প্রশাসন চলো চলো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন করে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন পুলিশ মানুষ মারে সেই পুলিশ চাই না পুলিশ সেই পুলিশ চাই না পুলিশ অ্যাটাক করে সেই পুলিশ চাই না পুলিশ অ্যাটাক করে সেই পুলিশ চাই না বেহায়া প্রশাসন ধিক্কার ধিক্কার নির্লজ্জ প্রশাসন ধিক্কার 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 বেহায়া প্রশাসন যে পুলিশ মানুষ মারে সেই পুলিশ চাই না পুলিশ সেই পুলিশ চাই না পুলিশ অ্যাটাক করে সেই পুলিশ চাই না আমার ভাই কবরে পুলিশের বাহিরে আমার না বাহিরে আমার ভাই কবরে আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত জাগো জাগো চলো অ্যাকশন বুনিয়াদ ভাইয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বুনিয়াদ ভাইয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই কবরে পুলিশ কেন বাহিরে পুলিশ কেন বাহিরে আমার ভাই কবরে যে পুলিশ মানুষ মারে সেই পুলিশ চাই না সেই পুলিশ চাই না যে পুলিশ অ্যাটাক করে সেই পুলিশ চাই না পুলিশ চাই না রাস্তা ব্লক করে দাও আসসালামু আলাইকুম বাংলাদেশ ছাত্র সিলেট জেলার উদ্যোগে আজকে রায়হান হত্যা বিচারের দাবিতে তীব্র বিক্ষোভ সমাবেশ চলে এখন বর্তমানে আমরা 15,000 পুলিশ ফাঁড়ির সামনে আছি। এখন রোড ব্লক করা হয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ জেলার পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা রায়হান হত্যা বিচারের দাবিতে খুনি একবারের গ্রেফতারের দাবিতে দ্রুত গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ আপনারা দেখে কিন্তু এখন বর্তমানে কিন্তু রাস্তা ব্লক করা হয়েছে। বন্ধবাজার দেখা রাস্তা বন্ধবাজার ব্লক আছে যারা ছাত্র পরিষদের যারা আছে সাধারণ মানুষ সবাই কিন্তু রাস্তা রাস্তা সম্পূর্ণ ব্লক করা হয়েছে। দেখা যে তীব্র প্রতিবাদ জানাই সবাই যাতে করে এই
প্রধান অভিযুক্ত আসামি আকবর ভূঁইয়ারে দ্রুত গ্রেফতার করার দাবি জানাই সবাই। কিন্তু একটি দাবি আকবর ভূঁইয়া দ্রুত গ্রেফতারের মাধ্যমে আকবর ভূঁইয়ারে আইনের কাজ করে দাঁড় করে তার ফাঁসি দেয় কার্যকর করক। সবারই একটা দাবি, সিলেটবাসী একটাই দাবি। সামনে দেওয়া ভাই ভাই সামনে শাসনের বিরুদ্ধে मंतव्य भी और समरा देखता हुआ जनाब राहमा বিচারর দাবিতে দেখতে পাওয়া ছাত্র পরিষদ সাধারণ জনতা এবং ছাত্র সর্বস্তরের জনসাধারণ কিন্তু এই মুহূর্তে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির মাঝে জমা হয়েছেন এবং সবগুলো একটি দাবি এবং একটাই অনুরোধ, একটাই দাবি যে আমরা রায়হান ভাই সুষ্ঠু বিচার চাই। ওটাও তো আসলে এখানে রাস্তা ব্লক করে সত্য জনতা আমরা রাস্তা ব্লক করে রাখছেন, রাস্তা ব্লক করে রাখছেন। তো আসলে আমরা কিছু খারাপ লাগে যে আমরা ঊর্ধ্বতর কর্মকর্তা আপনারা দেখতে পারা যে বর্তমানে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে বিশেষ করে কুদরতুল্লাহ এবং বদরবাজার যে পয়েন্ট যেটা আছে এই পয়েন্টের মাঝে এখন রাস্তা যানজট একবারে জাম, মানে একদম ঘেরাও কর্মসূচি হয়ে গেছে। আপনারা দেখতে পারা উচ্চত জনতা এবং সাধারণ জনতা সর্বস্তরের জনসাধারণ কিন্তু এই বিশেষ করে অবরোধ করিয়া রাখছেন, এই সড়কে অবরোধ কর্মসূচি ঘোষণা করছেন। আমরা দেখতাম পারলাম উচ্চত জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। অত কইতা চাইরা যে তুমি আকবর প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তা বৃন্দরের দৃষ্টি আকর্ষণ করা যে জনাব বন্দরবাজার পুলিশ বর্তমানে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করা রাস্তা ব্লক হয়ে গেছে, অবরোধ করে লিখছেন এই রাস্তাটা আপনারা দেখতে পারা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা যেহেতু রায়হান ভাইয়ের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন বা সড়ক অবরোধ আপনারা দয়া করিয়া আপনারা সবে করবা অবরুদ্ধ বিশেষ করে অবরুদ্ধ করে আসছেন আপনারা সবে শেয়ার করবা দয়া করে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে আমরা মেহর মহোদয় আমরার মাঝে আইসেন। মেহর মহোদয় এবং আশ্বাসের ভিত্তিতে গ্রেফতার করতে হইব। সুনির্দিষ্ট আশ্বাস না ছাড়া আমরা গ্রেফতার আমি মাত্রান্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জননিযুক্ত সম্মানিত কাউন্সিলরদের নিয়ে এসেছেন
যাও হুজুর হুজুর আপনি কষ্ট হয়ে একটা বিচার না আমি না আদালত ভাঙি লিবা বড় করো একটু বড় করো আপনারা আমি গ্যাস না দিবা একটু পিছিয়ে আমরা একটু পিছিয়ে ওটা একটু জায়গা বড় করে লাগবা জায়গা বড় করে লাগবা একটু বড় করে লাগবা আজকে রায়হানের মা শুধু বসা নয় রাস্তায় সমগ্র সিলেটবাসীর মারা আজকে রাস্তায় বসা নাগরিকবৃন্দ সিলেটে সিলেটে আমার ছাত্র অধিকার পরিষদের আজকে তার মা এবং তার সঙ্গে আমাদের মা বোনেরা এবং অত্র এলাকার এবং সিলেটের সর্বস্তরের জনগণ আজকে অনশনে আমরা তাদের অনশনের প্রতি সমর্থন করি। তবে আমি একটি অনুরোধ করবো আমরা এখানে আসার আগে আমি বিভিন্নভাবে বিভিন্ন সরকারের সবার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। আমরা সবাই এক কথা জানতে চাই এই পূর্ণভূমি সিলেটে আর এই হত্যাকারীর মূল নায়ক এসআই আকবরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতেই হবে এবং তার জন্য আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে তারা যত দ্রুত সময়ের মধ্যে তারা চেষ্টা চালাচ্ছেন তাকে গ্রেফতার করা হবে। আমি অনুরোধ করব আমরা কিন্তু এই অনশন বা আমাদের যে বাইখামসার যে মুরব্বীদের যে আন্দোলন এই আন্দোলনের সাথে সিলেটের সমগ্র জনগণ তথা সারা বাংলাদেশের মানুষ আজ রায়হানের এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমরা সিলেটের প্রশাসন সহ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরাও আলটিমেটাম দিয়েছি, আমরা অবজারভেশনে আছি। এটা আমরা কোনোভাবেই ছাড় দেব না, একে গ্রেফতার করতে হবে। তার সঙ্গে যারা উপস্থিত সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং এটার বিচার এই মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। আমি সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় তারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে কাজ করার সুযোগ দেন। ইনশাআল্লাহ আমরা এই আসামিদেরকে গ্রেফতার করে আমরা আদালতের কাছে। স্যার আজকে কতদিন রায়হান হত্যার আজকে কতদিন? এটা তো এখন আমার দিকে লাভ না, আপনার লোকে আমিও কিন্তু রায়হানের পক্ষে সিলেটের আপনাদের প্রতিনিধি। আমি যা বলছি এই সিলেটের 5 লক্ষ জনগণের পক্ষেই কথা বলছি। রায়হানের মার বক্তব্য আজকে আমরা সামগ্রিকভাবে সমগ্র নগরবাসী তথা সমগ্র দেশবাসী এক। কাজে এখানে এক লেখা রায়হানের পরিবার এখন থাকে নাই, রায়হানের পরিবার কিংবা রায়হানের মা আছেন, কিন্তু তার সঙ্গে সমগ্র সিলেটবাসী নগরবাসী তথা বাংলাদেশের সকল জনগণ তার সঙ্গে রয়েছে। আমরা আরেকজন রায়হানের মা হতে দেব না, আরেকজন মার মুখ খালি হতে দেব না। আমরা এই ধরনের অসৎ পুলিশ কর্মকর্তা দেখতে চাই না। 1-2 জনের জন্য সমগ্র পুলিশ প্রশাসনকেও দায়ী করা যাবে না। কাজেই দেশে প্রচলিত আইন অনুযায়ী এই আকবর সহ তার সঙ্গীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতেই হবে। আমরা অনুরোধ করবো আজকে আমি এই সিলেটের জনগণের পক্ষ থেকে আমি যেখানে বলা আমি সুস্পষ্টভাবে বলে দিয়েছি, আপনারা যত দ্রুত সময়ের মধ্যে ওকে গ্রেফতার করুন, অন্যথায় সিলেটের সাধারণ মানুষ
যখন রাস্তায় নামবে তখন কিন্তু আপনারা এর দায়ভার আপনাদের নিতে হবে। আমাদেরকে প্রশাসনকে সেই সুযোগ দিতে হবে, সেই সময়টুকু দিতে হবে যাতে করে তারা আইনি প্রক্রিয়া এদেরকে আমাদের কাছে আমাদের প্রতিবেদনে আইনের আওতায় আদালতের কাছে আমি নগরবাসীর পক্ষ থেকে বলছি, উনি আমাদের রায়হানের মা, ওনার চিকিৎসার জন্য ওনার অবস্থা এখনই প্রয়োজন। আমি ওনার চিকিৎসার জন্য আমি আমাদের আমরা দেখেন প্রিয় সিলেটবাসী, রায়হানের মা সকাল থেকে বসে আছেন যে আকবরকে গ্রেফতার সহ খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে। এখন উনি অসুস্থ। আজকে সিলেটের অভাবনীয়ভাবে প্রত্যেকটি দল মত নির্বিশেষে মানুষ এই দাবিতে একত্রিত হয়েছে। মেয়র ছুটে এসেছেন। আমরা মেয়রের মাধ্যমে মাকে আশ্বাস দিতে চাই, এই আন্দোলন আমাদের সবার আন্দোলন। উনি একা অনশন করে অসুস্থ হবেন না, আমরা সবাই তার দায়িত্ব নিলাম। মেয়র আমাদের কথা দিচ্ছেন এই আন্দোলনে তিনি নেতৃত্ব দিবেন। সর্বশেষ হচ্ছে যেটি আমাদের যে মেয়র আরিফুল হক চৌধুরী, মনিরুর রহমান কামরান, প্যানেল মেয়র তৌফিক লিপন, ইলিয়াসুর রহমান সহ এখানে দৃষ্টি আকর্ষণ করলাম আমরা কর্মসূচি জনপ্রতিনিধিরা এসেছেন। এসে আসলে যেহেতু রায়হানের মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এবং তার মেডিকেল ট্রিটমেন্ট দরকার, আপনার দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেব রায়হানোর আম্মার অনশন ভাঙছেন, তাই আশ্বাস দিছেন যাতে করে এই আকবর ভূঁইয়া যে প্রধান অভিযুক্ত আসামি তারা দ্রুত গ্রেফতার করা হইব, তাই আন্দোলনও একাত্মতা প্রকাশ করছেন। আমরা আপনারা জানেন যে আজকে সকাল 11টা থেকে রায়হান হত্যার বিচারের দাবিতে রায়হানের আম্মায় তাই কিন্তু অনশনও আসলা আমরণ অনশন লাগি তাই বন্ধুবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান করছেন। কিন্তু এখন প্রায় 4:30 ঘটিকার সময় সিলেট সিটি কর্পোরেশন মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেবে তাই আশ্বাস দিচ্ছেন যে আইনি সহায়তার মধ্যে তাই একাত্মতা প্রকাশ করিয়া কইছেন এই রায়হানের হত্যার বিচার ইনশাল্লাহ হইব, বিচার হইব এবং যত দ্রুত সম্ভব প্রশাসনে আশ্বস্ত করছেন মেয়র মহোদয়ে যত দ্রুত সম্ভব এই আকবর ভূঁইয়ারে গ্রেফতার করা হইব, এমনকি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়া তার সুষ্ঠু বিচারের মাধ্যমে তার ফাঁসির রায় কার্যকর করা হইব। তো আমরা আসলে মেয়র মহোদয়ের আশ্বাস হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে দেখছি যে রায়হানের আম্মায় তাই কিন্তু আমরণ অনশন বর্তমানে স্থগিত করছেন। তো মেয়র মহোদয় এই আশ্বাসটা কতটুকু আশ্বাসেও রইব না তাই সঠিকভাবে একটা তান আশ্বাসের একটা আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ দেখবো, একটা আগামী দিনেও দেখা যাইব মেয়র মহোদয়ের কথা আর কাজে কতটুকু মিল।
তো আমরা আপনাদের ধন্যবাদ জানিয়ে যারা অত সময় আমরা লোকে জয়েন আসেন বিভিন্নভাবে আপনারা আমরা লোকে সিলেট টুডেন্ট চ্যানেলের লোকে ওইটার মাধ্যমে আপনারা শেয়ার করা কমেন্ট করা সবাই একটাও কথা আমরা জানি আপনার প্রতিবাদ জানো প্রতিবাদের মাধ্যমে আপনাদের ভাষা প্রকাশ করবা আমরা অনুযায়ী আবারও আপনার দেখো কেইনো কিন্তু বন্ধুরা পুলিশ ভাই সামনে মেয়র মহোদয় সাক্ষাৎকার দিলে কিন্তু তার অপোজিটে যে ছাত্র ঐক্য পরিষদে কিন্তু রাস্তা অবরোধ করিয়া বর্তমানে বিক্ষোভ মিছিল করা করার একটাও দাবি যে এই ছাত্র ঐক্য পরিষদের একটাও দাবি এই রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি আকবর ভূঁইয়া দ্রুত গ্রেফতার করা হোক গ্রেফতারের মাধ্যমে তার আইনের কার্যকর দাঁড় করানিও দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবত আমরা দেখছি বৃন্দাবন থেকে যে গণমিছিলটা শুরু হয়েছে বর্তমানে বৃন্দাবন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা অবরোধের মাধ্যমে আজকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সবারই একটাই দাবি যেন এই আকবর ভূঁইয়া যে আছে প্রধান আসামি অভিযুক্ত আসামি এখনও প্রায় দীর্ঘ 15 দিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এই আকবর ভূঁইয়ার এখনও প্রশাসনে গ্রেফতার করতে ব্যর্থ তাই তাদের একটাও দাবি জানাই না এই ব্যর্থতা শুধু খালি সিলেটের প্রশাসন সারা বাংলাদেশ সরকারের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা এমনকি সিলেট মেট্রো এবং পুলিশের ব্যর্থতা তাই তাদের একটাও দাবি আগামী 24 ঘন্টার মাধ্যমে এই আকবর ভূঁইয়ারে দ্রুত গ্রেফতার করা হয় গ্রেফতারের মাধ্যমে তার আইনের কাঠগড়া দরকার হয় আমরা দেখছি প্রায় প্রশাসনে বারবার আশ্বাস দিয়েছেন বারবার 72 ঘন্টা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে আখালি এলাকাবাসীর কিন্তু এই 72 ঘন্টা এই 24 ঘন্টা বারবার আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু প্রশাসনের নীরবতা পালন বর্তমানে করা আমরা অতটুকু মনে করি রায়হানের পরিবারের সন্তানের বক্তব্য থেকে আমরা কই আর যে কথাটা বারবার উল্লেখ করে যে প্রশাসনের ব্যর্থতা কিন্তু বারবার কিন্তু দেখা যায় যে সিলেটের প্রশাসন বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যর্থতা বর্তমানে আমরা দেখি আর একটা মিছিল আমরা দেখি যে সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে ঐক্যতা প্রকাশ করে এখন একটা আলেম ওলামা হলের মিছিলে ইয়া ঐক্যবদ্ধভাবে আন্দোলনও শরীক হয়েছেন সবার একটাও দাবি এই রায়হান হত্যার প্রধান আসামি একবারে দ্রুত গ্রেফতার করুক এখন দেখা আপনারা সিলেটের আলেম ওলামা ইয়া উপস্থিত হয়েছেন সবাই কিন্তু দাবি জানাই না এই আকবরের গ্রেফতার করুক গ্রেফতারের মাধ্যমে তারে দ্রুত বিচারের কাজ দরকার হলেও আমরা আপনারা নিশ্চয় অবগত আছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে মেইন রোড বর্তমানে অবরোধ আছে সম্পূর্ণ 2 সাইড অবরোধ করে রাখা হয়েছে একটা দাবি যে এই আকবর ভূঁইয়ারে গ্রেফতারের দাবিতে সবাই আমরা আপনাদের লাইভ দেখাই আর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থাকি আবারও মেয়র মধ্যে আইছে মেয়র মধ্যে এই আন্দোলন ছাত্র ঐক্য পরিষদ এমনকি আলিম ওলামার আন্দোলনও কিছু আশ্বাস দেওয়ার লাগে আইসন সিটি কর্পোরেশন চৌধুরী সাহেব এই আমরা বারবার দেখি আছে সবাই কিন্তু প্রতিবাদ জানাই সবাই তীব্র নিন্দা জানাই এখনো পর্যন্ত খেনে প্রশাসন ব্যস্ত এখনো পর্যন্ত খেনে আকবর ভূঁইয়ারে গ্রেফতার করা হইল না আমরা সুযোগ দিই না সবাই বসো একটু সাইড ভাই মিডিয়ার একটু সাইডে না রাষ্ট্রপতির সঙ্গে এবং বিভিন্ন আমি কথা বলতেছি যাতে করে এই আকবর সহ যারা সাসপেন্ড হয়েছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা এবং আকবরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমরা যেই এটুকু সময়
আমরা তাদেরকে দিতে হবে। এই দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা সবাই অনুরোধ রক্ষা করুন। আমি তো আজকে আমার সঙ্গে সন্ধ্যার পরে স্বরাষ্ট্র মন্ত্রী এবং অন্যান্য স্বরাষ্ট্র এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী উভয়ের সঙ্গে আমি কথা বলার আমি এই সিলেটবাসীর পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে জানাই দিচ্ছি, এই নগরের অভিভাবক হিসাবে আমি ওনাদের কাছে আজকে সুস্পষ্ট জবাব চাই যে কত দিনের মধ্যে কত ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করে আইনে আওতানো, নতুবা এই সিলেট মহানগর আমরা সর্বাত্মকভাবে সব কিছু বন্ধ করে আমরা এই বিচারকে প্রতিষ্ঠিত করতে চাই। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় তাই কিন্তু এই আন্দোলনের সমর্থন দিচ্ছেন। আমরা ইসলামী ছাত্র মজলিসের আপনার অভিবাদন আজকে আপনার কিতা লাগি আন্দোলন হয়েছে আর মেয়র সাহেব কিতা হইলা? আসলে আমরা বাংলা ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর পক্ষ থেকে আপনাদেরকে জানাই, আমরা জানি আমাদের ভাই রায়হান হত্যা হয়েছে, কিন্তু খুনি এখনো বাহিরে, রায়হান ভাই কবরে, খুনি এখনো বাইরে রয়ে গেছে। এখনো আমরা এটা মানতে পারি না। আমাদের মেয়র মহোদয় বলে গেছেন অতি দ্রুত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত এর বিচার আওতায় আনা হবে। যদি এটা দ্রুত বিচার আওতায় না আনা হয় তাহলে বাংলা ইসলামী ছাত্র মজলিস আজকে রায়হান ভাইয়ের আম্মা এখানে অনশনের জন্য অনুসরণ করতেছেন, বাংলা ইসলামী ছাত্র মজলিসের সাথে সমর্থন একমত পোষণ করেছে এবং আগামী দিনে অতি বিলম্বে যদি রায়হান হত্যার বিচার না করা হয় তাহলে বাংলা ইসলামী ছাত্র মজলিস সহ ছাত্র পরিষদ আন্দোলন কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে যদি এটা বিচার না হয় তাহলে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে দেখি আর এখনো পর্যন্ত সবাই কিন্তু ছাত্র ঐক্য পরিষদ এমনকি আলিমুল সবাই কিন্তু সিলেটবাসী এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখছেন। মেয়র মহোদয় আশ্বাস কিতা দিয়েছেন আমরা ইনশাল্লাহ জানতাম। তাই ছাত্র ঐক্য পরিষদের এই যে সাধারণ ছাত্র আছেন তারা সকলে করে এবং মেয়রের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের আজকের আমরা যে জিনিসটা জানতাম পারছি যে মেয়র মহোদয় আইয়া অবরোধ কর্মসূচির তাই না আশ্বাস দিচ্ছেন এই যে প্রধান আসামি রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়ারে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি মেয়র মহোদয় আশ্বাস দিচ্ছেন দ্রুত তারা গ্রেফতার করা হইব, গ্রেফতারের মাধ্যমে তারা আইনের কাঠগড়ায় দাঁড় করাই তারা ফাঁসির রায় হয়তো বা যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সঠিক মিলে তাহলে ফাঁসির রায় কার্যকর করা হইব। আমরা দেখছি যে এর আগে মেয়র মহোদয় রায়হান যে আছেন তার নিহত রায়হানের আম্মা যে কিন্তু সকাল 11টা থেকে এখন পর্যন্ত তাই আমরণ অনশন আসলা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের আম্মারও আইয়া মেয়র মহোদয় তাই আশ্বাস দিচ্ছেন। এমনকি তান আমরণ অনশনের তাই অনুরোধ জানাইছিলা যাতে করে এই অনুষ্ঠানটা তাই যেন দ্রুত একটা শেষ করে আপাতত আজকের লাগি ইনশাল্লাহ প্রশাসনে নির্দেশ দিচ্ছেন এই রায়হান হত্যার সুষ্ঠু বিচার এমনকি সুষ্ঠুভাবে এই আকবর ভূঁইয়ারে গ্রেফতার করা হইব। তারই পরিপ্রেক্ষিতে আজকে রায়হানের জন্মদারিণী মা তাই আজকে অনুষ্ঠান ভাঙছেন। আমরা ইনশাল্লাহ আগামী আপডেট পরবর্তী আপডেট রায়হানের পরিবার এমনকি সিলেটবাসীর কাছ থেকে কোনো আপডেট পাইলে আমরা ইনশাল্লাহ আপনাদের জানাবার চেষ্টা করবো। আজকে আমরা দেখছেন যে আমরা কয়েকটা লাইভ আমরা সিলেট চ্যানেলের মাধ্যমে আজকে আমরা সরাসরি সম্প্রচার করছি। আমরা রায়হান হত্যার বিচারের দাবিতে এমনকি এই যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বহিষ্কৃত ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়ারে দ্রুত গ্রেফতারের মাধ্যমে তারা আইন কাঠগড়ায় দাঁড় করানোর দাবিতে। তো আমরা আসলে বিভিন্নভাবে আমরা চাইয়ার যে আমরা গণমাধ্যম কর্মী যারা আছেন মিডিয়া কর্মী যারা আছি আমরা সবাই একটাও দাবি আমরা জানাই যাতে করে এই আকবর ভূঁইয়ারে দ্রুত গ্রেফতার করক, রায়হান হত্যার সুষ্ঠু বিচারক এমনকি এর সাথে জড়িত যে সকল ব্যক্তিরা আছে তারা দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমরা এইগুলি আজকে আমরা সমর্থন করি। আমরা ইনশাল্লাহ আমরা আরো দুই এখন আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করি যাতে করে সন্তান অভিমতটা আমরা জানতাম পারি। বাবা শাহজালাল সাফরান বিজড়িত এই 360 লিয়ার পূর্ণভূমিতে যাই পারিতে এই কুলাঙ্গার আকবরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। এখানে আমরা আশ্বস্ত করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নিকট স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট উনি টেলিফোন করবেন, কয়েক ঘন্টার ভিতরে এই কুলাঙ্গার আকবরকে গ্রেফতার করা হবে। উনি সময় নিয়েছেন যেহেতু 16 ঘন্টার ভিতরে একটি
আলটিমেটাম দিয়েছেন যেহেতু 16 ঘন্টার ভিতরে আমাদেরকে জানাবেন কুলাঙ্গার আকবরকে গ্রেফতার করা হবে কি না। 16 ঘন্টার ভিতরে যদি কুলাঙ্গার আকবরকে গ্রেফতার না করা হয় এই বৃহত্তর সিলেটকে হরতাল অবরোধের মধ্য দিয়ে অচল করে দেওয়া হবে। আমাদের ছাত্র পরিষদের জোর দাবি, আমাদের এখানে ছাত্র জনতা রয়েছে, বিভিন্ন স্কুল কলেজ যুবক ভাইয়েরা রয়েছেন, তারা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেছেন যদি 24 ঘন্টার ভিতরে এই কুলাঙ্গার আকবরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় এই বৃহত্তর সিলেটকে হরতাল দিয়ে অচল করে দেওয়া হবে। এই প্রশাসনের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন, কুলাঙ্গার আকবরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। 16 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হবে এটা খেয়া কইছেন। এখানে মাননীয় মেয়র মহোদয় বলেছেন যেহেতু আমাকে একটি সময় দেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নিকট আমি টেলিফোন করে জানবো তারা এই কুলাঙ্গার আকবরকে গ্রেফতার করবে কি না। 16 ঘন্টা পরে উনি জানাবেন। যদি গ্রেফতার না করে উনি সম্মতি মাননীয় মেয়র মহোদয় আরিফুল হক আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। জাম লাগি যার আপনার আমরা যে কথাটা আসলে বারবার কইতাম স্যার যে আজকে আমরা দেখছি সকাল 11টা থেকে যে রায়হান খান জন্মদানিনী মার কিন্তু আজকে তাই আমার অনশনের লাগে তাই বনবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান করছিল। তো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মধ্যে জনাব আরিফুল হক চৌধুরী সাহেব তাই কিন্তু আশ্বাস দিচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই আকবর ভূঁইয়ারে গ্রেফতার করা হইব, এমনকি আকবর ভূঁইয়া গ্রেফতারের মাধ্যমে তাদের আইনের কাঠ করে দাঁড় করানো নিব। তাই পরিপ্রেক্ষিতে আজকে রায়হানের আম্মায় তাই কিন্তু অনশন ভাঙছেন। আগামী পদক্ষেপ কিতা নিবা না নিবা আমরা ইনশাআল্লাহ আপনার তোরা জানাইবার চেষ্টা করবো। আমরা সিলেট চ্যানেলের মাধ্যমে সবাই পালা থাকবা। আজকে বন্ধুবান্ধব পুলিশ বাহিনীর সামনে থাকে বলে আজকে আমি আসলে বিদায় নিয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।